নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এখন চলছে এসএমএস ভেরিফিকেশনের কাজ। যারা পিডব্লিউ এর লিস্টে ছিলেন সেই 16 লক্ষ উপভোক্তাকে এখন একটি এসএমএস পাঠানো হচ্ছে। যেই এসএমএস আপনি ভেরিফিকেশন করবেন, মানে আপনি আপনার সেলফ ডিক্লারেশন দেবেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের যাবতীয় তথ্য মিলিয়ে দেখে নেবেন। তারপরই কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলে আপনাকে একটা ইউডিআইএন নম্বর দেওয়া হবে। অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যেসব উপভোক্তারা প্রথম কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন, সেই সমস্ত উপভোক্তাদের সমস্ত কিছু যাচাই করার পরে একটি ইউনিক আইডি দিয়ে দেওয়া হচ্ছে। সেই ইউনিক আইডিটাই কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এখন সমস্যা হলো, আপনি ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু ইউনিক আইডিটা আপনি রাখেননি। সেক্ষেত্রে আপনার যদি ইউডিআইএন বা ইউনিক আইডির প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন? এটা নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন, কারণ আগের ভিডিওতে আমি এসএমএস ভেরিফিকেশান আপনাদের দেখিয়েছিলাম। সেখানেই কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে আমি ইউডিআইএন নম্বরটা রাখিনি কিংবা আমার সেই স্ক্রিনশট হারিয়ে গেছে, তাহলে আমি কিভাবে পাবো? সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনার ইউনিক আইডি না থাকলেও আপনি কিভাবে ইউডিআইএন নম্বরটা পেয়ে যাবেন। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তবেই এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো যারা ইউনিক আইডি রাখেননি তারা দেখুন, খুব সহজেই আপনি কিন্তু ইউডিআইএন নম্বরটা পেয়ে যাবেন। আপনাকে যে এসএমএসটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাঠানো হয়েছে, যেখানে আপনার নাম এবং আপনার বাড়ির আইডি আছে, সেখানে কিন্তু একটা লিঙ্ক আছে যার মাধ্যমে আপনি ভেরিফিকেশন করেছিলেন। সেই লিঙ্কে কিন্তু আপনাকে পুনরায় ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশান আসবে, চেক বক্সে আপনি চেক করে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটনটা আছে, এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করেই কিন্তু আপনি ভেরিফিকেশন প্রসেসটা করেছিলেন। এবার দেখুন, এখানে আপনার কাছে কিন্তু যে কনসেন্টটা আপনি দিয়েছিলেন সেই কনসেন্টটা সম্পূর্ণ খুলে গেছে। এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্লক, আপনার জেলা, আপনার নাম, আপনার বাবার নাম, সব কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এবং সেই সঙ্গে একইভাবে আপনি যা সেলফ ডিক্লারেশনের সময় দেখেছিলেন আপনার ব্যাংকের তথ্য, সেই ব্যাংকের তথ্যও কিন্তু ওপরে দেওয়া আছে। আপনি ব্যাংকের তথ্য মিলিয়ে নেবেন এবং নিচের দিকে চলে আসুন, স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং ইউডিআইএন নম্বরটাও দেওয়া আছে। একেবারে নিচেই কিন্তু নম্বরটা দেওয়া ছিল, এখনও দেখতে পাচ্ছেন ইউডিআইএন নম্বরটা একেবারে নিচে দেওয়া আছে আর স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড আছে। অর্থাৎ আপনি ইউডিআইএন নম্বরটা যে পাচ্ছিলেন না, যার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, আবার কেউ কেউ মেসেজও করেছেন। তো আপনাদের আমি সহজেই দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার ইউডিআইএন নম্বর কিংবা বাংলার বাড়ি প্রকল্পে এসএমএস ভেরিফিকেশনের পরে যে ইউনিক আইডিটা দেওয়া হচ্ছে সেটা পাবেন। তো এই ইউডিআইএনটা আপনি এবার কিন্তু সেভ করে রেখে দিতে পারেন, মানে লিখে রেখে দিতে পারেন কিংবা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো আপনাকে সরাসরি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম ইউডিআইএন নম্বরটা আপনি কিভাবে পাবেন। এবং এর আগে যে ফর্ম ফিল আপ আপনাদের আমি দেখিয়েছিলাম, সেখানে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, আপনারা আরেকবার দেখে নেন। যখন আধার ওটিপিটা লাগবে তখন এই যে ভেরিফাই ইউজিং আধার ওটিপি, সেই চেকবক্সে চেক করলে ডান দিকে 3টে অপশন পরপর আসবে, অ্যাকসেপ্ট, রিজেক্ট, ক্যান্সেল, যেখানে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্টের ওপর ক্লিক করতে হবে। আপনি ভুল করেও রিজেক্টে ক্লিক করবেন না। অ্যাকসেপ্টে ক্লিক করলেই এই পেজে আপনি আসবেন, যেখানে আধার অথেন্টিকেশন হবে। আপনাকে এই যে নিচের দিকে চেকবক্সটা আছে গেট ওটিপির নিচে, সেই চেকবক্সে চেক করে নিতে হবে প্রথমে। সেই বক্সে আপনি যখনই চেক করে নেবেন তখনই কিন্তু ওপরে আধার নম্বর দেওয়ার ঘর চলে আসবে, যেখানে আধার নম্বর বসিয়ে নেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে নেবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কাছে এইখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আধার অথেন্টিকেশনের জন্য। তো আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে পাসওয়ার্ডটা আসবে, যা আপনি বসিয়ে নেবেন। ওটিপি বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ইউডিআইএন জেনারেট হয়ে গেছে। তো আমাদের ভিডিও দেওয়া আছে আগে থেকে কিভাবে আপনি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার যে এসএমএস আসছে সেই এসএমএস ভেরিফিকেশন করবেন। আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, সেই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে সব তথ্য আপনাদের দেখিয়েছি। আর আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যারা ইউনিক আইডি পাচ্ছেন না বা ইউডিআইএনটা রাখতে ভুলে গেছেন, তারা কিভাবে তাদের ইউনিক আইডি পাবেন সেই সম্পর্কে দেখিয়ে দিলাম। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।